চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে আমি দুপুরে কি রান্না করব। আজকে এখন সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি, নাস্তা করে ভাত বসাই দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, আমি উঠছি সকাল 9টা বাজে, তো হালকা পাতলা নাস্তা খেয়েছি। আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আমার এখন 12টা বাজে। তো এদিকে ভাত বসাই দিয়ে এদিকে তরকারি নিয়ে আসছে তোমাদের ভাইয়া। যাই হোক, তেমন কিছু রান্না করব না, শুধু মাছ ভুনা করব। তার জন্য আমি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি আর একটা কথা বলবো যে তোমরা যারা ঘরে বসে কিছু করতে চাও, তো আমার মতন তোমরা চেষ্টা করতে পারো, ইনশাল্লাহ সফলতা হবা। আমি এখনও সফলতা হই নাই, আমি শুধুমাত্র চেষ্টা করতেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো। আর তোমরা কোন ভিডিও দেখতে চাও, কি দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, আমি এদিকে মাছগুলো একটু লাল লাল করে ভাজি করব। মাছ যেহেতু বুনা করব, ভাজি না করলে একদমই ভালো লাগবে না। তো তোমরা কে কে আমার মতো মাছগুলো ভাজি করে বুনা করো, কমেন্ট করে জানাবা। এদিকে ভাত বসাই দিয়েছি, মাছ বুনা করতেছি। থাল বাসন ধুতে যাব। তোমাদের ভাইয়া 2 দিন বিমানে নাই, বলতে বলতে আজকে নিয়ে আসছে। আর এদিকে মাছগুলা দেখতেছি লাগিয়ে গেছে কিনা, তো আমি ভালো করে মাছগুলো ভাজি করে নিতেছি, তারপর বুনা করে নিব টমেটো পেস্ট দিয়ে। আর এদিকে ছেলে মেয়ে লেচু খাচ্ছে, ছেলে বলতেছে আম্মু একটা লেচু খাও। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও, তুমি যত বলতেছো। তো আমার ছেলে আমাকে একটা লেচু দিয়েছে, আমি ওটা খাচ্ছি। আর এদিক দিয়ে আমি তরকারি বসাই দিয়েছি। টমেটোটা একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে মাছগুলা আর তোমার ধনেপাতা এগুলো দিয়ে দিবার এগিয়ে দেখতেছি আমি ভাত হচ্ছে কিনা। দেখি ভাত অলরেডি হয়ে গেছে, একটা টিপ দিলে বোঝা যায় সব ভাত হয়ে গেছে। আমি ভাতের মারগুলো গেলে তো আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে একটু ধনেপাতা আর একটু পানি দিয়ে দিব। ধনেপাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তো যাই হোক, আমি এখানে অলরেডি পানি দিয়ে দিয়েছি। তো এদিকে যাব একটু চুলাটা মুছে ফেলবো, এক সাইডে চুলা যা হয়তো আমার দরকার হচ্ছে না। তো আমি যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।